বাজারে নতুন একটি ফোন এসেছে, নাথিং ফোন। এই ফোনকে ঘিরে অনেক হাইপ তৈরি হয়েছে। অনেকেই আসলে এই ফোনটিকে নিয়ে অনেক মাতামাতি করছেন। অনেকেই বলছেন এটি আইফোনকেও টপকে যাবে। আসলে এই নাথিং ফোনের বিশেষত্ব কি? কি রয়েছে নাথিং ফোনের যে আইফোনকে টপকাতে পারবে? অনেকেই যে বিষয়টি বলছিলেন। এই নাথিং ফোনে যে বিষয়ত্ব রয়েছে সেটি হলো এর ব্যাক সাইড ট্রান্সপারেন্ট, মানে এর ব্যাক সাইড যদি আমরা দেখি তাহলে দেখবেন ভেতরে কি রয়েছে সেটি দেখা যাচ্ছে। এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এবং এর যে ডিজাইনটি প্রায় আইফোনের মতো, সেই ডিজাইনকে কেন্দ্র করে আসলে অনেকেই বলছেন এটি আগামীতে রাজ করবে এবং আইফোনকেও টপকে যাবে। কিন্তু আমাদের জানা উচিত যে আইফোন আসলে মানুষ কেন ইউজ করে। দেশে বিদেশে এত ফোন রয়েছে, তার মধ্যে কেন মানুষ এত বেশি আইফোন ইউজ করে? আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বড় বড় যারা সেলিব্রিটি বলেন বা বিজনেসম্যান বলেন, মানে বিশ্বের মধ্যে যারা রাজ করছে, বিশ্বের মধ্যে যারা লিড দিচ্ছে, সেই সব বড় বড় মানুষরা কিন্তু আইফোন ইউজ করেন। তারা কেন আসলে স্যামসাং ইউজ করেন না, অন্য অন্য কোম্পানির ফোন ইউজ করেন না? যদি আমরা এই উত্তরটি পেয়ে যাই তাহলে আমরা নিজে নিজেই বুঝতে পারবো নাথিং ফোন আইফোনকে টপকাতে পারবে কি না। প্রথমত, আইফোন মানুষ ইউজ করে প্রথম যে বিষয় সেটি হলো সিকিউরিটির জন্য। আইফোনে এমন দুর্দান্ত সিকিউরিটি ইউজ করা হয় এবং প্রতিনিয়ত সিকিউরিটি আপডেট করা হয়, যার কারণে কোনো হ্যাকার খুব সহজেই আসলে আইফোনের সার্ভার হ্যাক করতে পারে না। এবং আইফোন যারা ইউজ করে সেই ইউজারদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেটি সিকিউর থাকে। কেউ চাইলেও আইফোন হ্যাক করে তাদের কাছ থেকে কোনো কিছু নিতে পারে না। দ্বিতীয়ত, আইফোনের যে ডিজাইনটি, সেই ডিজাইন একেবারেই সিম্পল এবং এই ডিজাইনকে কেন্দ্র করে মানুষ আরও বেশি পছন্দ করে। বিশেষ করে সব ধরনের যারা সেলিব্রিটি তারা কিন্তু এই ফোনটি বেশি ইউজ করে। তৃতীয়ত হলো আইফোন তাদের ইউজারদের যেসব কমিটমেন্ট দিয়ে থাকে সেই কমিটমেন্ট তারা রক্ষা করে। আমরা জানি বিগত কয়েকদিন আগে, কয়েক মাস আগে ফেসবুকের সাথে আইফোনের একটি সমস্যা সৃষ্টি হয়েছিল। ফেসবুক চেয়েছিল তাদের আইফোন ইউজারদের কাছ থেকে তাদের তথ্য, যে ফেসবুকে যে কুকিজগুলো রয়েছে সেই কুকিজ সংগ্রহ করে তারা ডাটা অ্যানালাইজ করবে। কিন্তু আইফোনের যে নীতিমালা রয়েছে সেখানে তারা কখনোই তাদের ইউজারদের, তাদের যারা ব্যবহারকারী রয়েছে তাদের তথ্য তারা দিতে নারাজ, কখনোই তারা দেয় না। এবং এই বিষয় নিয়ে ফেসবুক যাচ্ছে তথ্য নিতে কিন্তু আইফোন দিতে চাচ্ছে না। এই বিষয় নিয়ে অনেক জলগুলা হয়েছিল, অনেক সমস্যা হয়েছিল। তারপর একটি সমঝোতা মাধ্যমে তারা আসলে ফেসবুকের যে অ্যাপসটি সেটি তাদের অ্যাপ স্টোরে রেখেছিল, কিন্তু এটি তারা নিষিদ্ধ করার পথে ছিল এবং চেয়েছিল যে প্লে স্টোর থেকে, মানে অ্যাপ স্টোর থেকে এটি উঠিয়ে দিবে। কিন্তু পরবর্তী সময় ফেসবুকের সাথে একটি সমঝোতা স্বাক্ষর হয় এবং সেখানের পর থেকে আসলে আইফোন তাদের যে অ্যাপ স্টোরে ফেসবুক অ্যাপটি রেখেছে। মানে আইফোন কতটা হার্ড লাইনে যেতে পারে ইউজারদের জন্য, তাদের ইউজারের সিকিউরিটির জন্য, ইউজারের কথা চিন্তা করে। এবং এই যে কারণগুলো রয়েছে, এই কারণের জন্য আইফোন সবার পছন্দের শীর্ষে যারা টাকা পয়সাওয়ালা মানুষ রয়েছেন, সেলিব্রিটি রয়েছেন, যাদের আসলে সিকিউরিটি নিয়ে আসলে যারা বেশি চিন্তিত, তারা কিন্তু আইফোন ইউজ করেন। এখন নাথিং ফোন হয়তো আইফোন থেকে সুন্দর হতে পারে, আকর্ষণীয় হতে পারে, পেছনে অনেক বাতি জ্বলতে পারে, কিন্তু যারা সিকিউরিটি সচেতন তাদের কিন্তু এই বাতির প্রয়োজন নেই, তাদের সিকিউরিটির প্রয়োজন। এখন প্রশ্ন হলো, নাথিং ফোন কি পারবে আইফোনের মতো সিকিউরিটি দিতে? যদি তারা পারে তাহলে হয়তো আইফোনকে টপকাতেও পারে।